সুলেমানি রাহিম। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের হ্যাপি ল্যান্ড আমাকে একটা পার্ক হয়েছে। এটা হচ্ছে সিলেট এয়ারপোর্ট রোডে এখানে পড়ছে। এখানে আসলাম রোড। এখানে টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে গিয়ে 20 টাকা। এটা উদ্বোধন উপলক্ষে। পরবর্তী সময় মনে করেন এটার রেট বৃদ্ধি পাবে। এখনও কিন্তু এখানে দোকানগুলো নির্মাণ কাজ শুরু হয়েছে। এগুলো মনে করেন নির্মাণ কাজ শেষ হওয়ার পরে এটাখানে কিন্তু ভাড়া দেওয়া হবে। এখানে এখনও কিন্তু সবাই জানে না, কিন্তু এখানে আমরা টিকিট কাটলাম। আমি আমার বন্ধু জয়ীরের সাথে আসছি। আসার পর এখন টিকিট কেটে সেখানে ভিতরে প্রবেশ করব। পার্কে অনেকে আসছেন। পার্কটা খুব সুন্দর। এখানে নার্সারি দ্বারা পরিবেষ্টিত, প্রচুর নার্সারি দেখতে পাচ্ছি। নার্সারি এখানে বিভিন্ন ধরনের ফুল ছিঁড়া নিশ্চয় প্রতি ফুল জরিমানা এখানে আছে। ফুল ছিঁড়লে কিন্তু জরিমানা হচ্ছে 400 টাকা। এই জায়গায় সম্পূর্ণ যে আমাদের গ্রামীণ যেটা আছে সেই ঐতিহ্য এখানে বিদ্যমান করা আছে। আপনারা দেখছেন এই যে পার্কগুলা, সুন্দর একটা টেলিফোন এর একটা বক্স এখানে করা আছে। এখানে আলী আমজাদের ঐতিহ্যবাহী গড়ি এখানে আছে। এই ঘরটা আলী আমজাদের সম্পূর্ণ একটা পরিচয় দেওয়া আছে। আলী আমজাদ 1800 আলী আমজাদের গড়িটি 1874 সালে সিলেটের কুলাউড়া পৃথিবীর জমিদার আলী আহমদ খান তৈরি করেন এবং তার ছেলে আলী আমজাদের নামে নামকরণ করেন। এটি সুরমার তীরে নদীর তীরে অবস্থিত এবং ফির ব্রিজের পাশে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। গড়টি মূলত লোহার কুটির উপর টিন দিয়ে তৈরি করে। এটি সিলেট অঞ্চলের একটি পরিচিত ঐতিহ্য। নির্মাণ জমিদার আলী আহমদ খান 1874 সালে এই গড়িটি নির্মাণ করেন। নামকরণ তিনি তার ছেলে আলী আমজাদের নামে এটি উৎসর্গ করেন। অবস্থান এটি সিলেটের উত্তর পূর্বাঞ্চলের সহ সুরমা নদীর তীরে টিন ব্রিজের পাশে অবস্থিত। স্থাপত্য এটি একটি সুউচ্চ গম্বুজ আকৃতির স্থাপিত ছিল গড়িঘর, যা লোহার কুটির উপর ডেউটিন দিয়ে তৈরি করা ছিল। আলী আমজাদের এখানে কিন্তু ওনার এই পরিবারে কিন্তু নবাব আব্বাস আলী খান তিনি মাননীয় সংসদ সদস্য ছিলেন 3 বার। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুল তারা আচ্ছাদিত। এখানে বসারও জায়গা আছে। অত্যন্ত মনোরুগ্ধকর একটি দৃশ্য এই দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ডেকি, আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী ডেকি, এই ডেকিটা কিন্তু এখন বিলুপ্তির পথে। সত্যি অসাধারণ। এখানে একটি দোলনা, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। দোলনা এখানে আছে। এখানে আমাদের গ্রাম বাংলার পালকি, এই পালকিটা কিন্তু এখন নাই। এক সময় পালকি চড়ে কিন্তু ওনারা আসতেন, বড়রা যেতেন। পালকি নাই, গরুর গাড়ি, যে গরুর গাড়ি কিন্তু এখন আর দেখাই যায় না। এখানে বসার জন্য অনেক ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বসার জায়গার ব্যবস্থা আছে। এখানে অত্যন্ত খুব সুন্দরভাবে এখানে করা হয়েছে। এখানে বসে আপনার গল্প গুজব করতে পারবেন। সূর্যমুখী ফুল, সত্যি এখানে কেতলি দিয়ে একটা ছাড় দিয়ে তুলছেন। খুব সুন্দর এখানে দৃশ্যগুলো এখানে আছে। সত্যি মুগ্ধকর এই দৃশ্যটা বা দেখবেন। এখনও পর্যটক আসেন নাই, পর্যটক বিকালবেলা আসবেন। সবাই কিন্তু এখনো জানে না যে এখানে একটা সুন্দর একটা পার্ক হয়েছে। চড়ুইবাতির থাকার ব্যবস্থা, এখানে বাচ্চাদের জন্য খেলার রাইডের ব্যবস্থা করা হয়েছে। ধীরে ধীরে কিন্তু আরও রাইডের ব্যবস্থা করা হবে। এটা প্রবেশ দিয়ে করতে হবে। ফুলের সমারোহ যে কোনো মানুষকে বন্ধ করে। ফুল পছন্দ করে এমন কোনো লোক খুঁজে পাওয়া এই পৃথিবীতে দুষ্কর। এখানে একটা টিকিট কাউন্ট আছে। এখানে হানি সুইং করে 40 টাকা, মিনি ট্রেন 40 টাকা, টেম্পলেট 30 টাকা। দোলনা আছে। এখানে পানির ফোয়ারা একটা দেখতে পাচ্ছেন দাদা। এখানে ছাতা দিয়েও কিন্তু অনেক জিনিস রাখা হয়েছে। সত্যি অসাধারণ অসাধারণ দৃশ্য, খুব সুন্দর। বাচ্চাদের জন্য খেলার রাইড এখানে আছে। সত্যি আছে। আর এখানে আপনারা ফুচকা টুচকা এগুলা খেতে পারবেন। ফুচকা কত করে ভাই এগুলা? আপনার প্লেট কত করে? একটা চার ব্যবস্থা আছে নি? একটা নৌকা, গ্রাম বাংলার সেই সামুদ্রিক নৌকা, সাম্পান নৌকা, সত্যি মুগ্ধ করেছে।
ধন্যবাদ সবাই। এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা এখানে আসবেন, এখানে সিলেট থেকে এয়ারপোর্ট রোডে সিএনজি দিয়ে আসতে পারবেন, ভাড়া 20 টাকা। আর সেই আপনাকে রাস্তার দিকে দিবে নয়াবাজার। নয়াবাজার বললে এই পার্কের যে কেউ চেন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। আগামীতে দেখাবো অন্য কোনো পর্যটন স্পটে। খুদা হাফেজ।